বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার লাইভ ক্লাসে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকে যে টপিকসের উপরে আমরা ক্লাস নেব, অনেকে রিকোয়েস্ট ছিল, যারা বিসিএস রিটেন পরীক্ষার্থী, শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী, অনেক স্কুলের টিচার এবং আমার ছাত্রছাত্রী অনেকেই রিকোয়েস্ট করছিল লগারিদমের উপরে একটা ক্লাস নেওয়ার জন্য। সেই সুবাদে আজকে লগারিদমের উপরে ক্লাসটা নিতে চাচ্ছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসটা করতে থাকব। শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর লাইভটা শেয়ার করবেন, ঠিক আছে? কয়জনে যুক্ত আছেন একটু দেখিনি। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন, কেমন? আজকে আমরা লগারিদম এর উপরে আলোচনা করব। আপনারা কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন প্লিজ। প্রিয় শিক্ষার্থী, লগারিদম জিনিসটা কি? তবে আমরা তার আগে লগারিদম শব্দটা কোত্থেকে উৎপত্তি হয়েছে একটু ব্যাখ্যা করব। লগারিদম শব্দটা আসছে লগুস প্লাস এরিদমাস থেকে। লঘু শব্দের অর্থ হচ্ছে আলোচনা বা অনুপাত। এরিদমাস শব্দটা অর্থ হচ্ছে সংখ্যা। তাহলে লগুস প্লাস এরিদমাস থেকেই আমার লগারিদম শব্দটা আসছে। লগুস এবং এরিদমাস এই দুটা শব্দ কিন্তু গ্রিক শব্দ। লগুস শব্দের অর্থ হচ্ছে আলোচনা বা অনুপাত, আর এরিদমাস শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। তাহলে লগুস প্লাস এরিদমাস কম্বাইন্ডলি লগারিদম। বাংলা অর্থ হচ্ছে সংখ্যা ভিত্তিক আলোচনা। বাংলা অর্থ হচ্ছে সংখ্যা বিষয়ক আলোচনা বা সংখ্যা ভিত্তিক আলোচনা অথবা অনুপাতের সংখ্যা। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার মনে হয় আপনারা এখনো অ্যাড হন নাই। কোনো টেকনিক্যাল প্রবলেম কিনা? শান্ত দেখা যাচ্ছে? একটু কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আমার লাইভ ক্লাসটা শেয়ার করবেন। আপনাদের তো খুব
মানে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই ক্লাসটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এটি বিসিএস যারা পরীক্ষার্থী লিখিত পরীক্ষার জন্য খুবই দরকারি, শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে খুবই দরকারি, তারপরে যারা স্কুল কলেজের স্কুলের শিক্ষক তাদের জন্য খুবই দরকারি, তারপরে হচ্ছে যারা টিউশন করেন আমার ছাত্রছাত্রীর মধ্যে তাদের জন্য খুবই উপকারী। তো চ্যাপ্টারের নাম হচ্ছে লগারিদম। লগারিদম শব্দটা দুটা গ্রিক শব্দ থেকেই কিন্তু লগারিদম শব্দটা আসছে। লগোস এটা একটা গ্রিক শব্দ, এরিদমাস এটা একটা গ্রিক শব্দ। লগোস শব্দটার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে আলোচনা বা অনুপাত। এরিদমাস শব্দটার বাংলা অর্থ হচ্ছে সংখ্যা। তাহলে এই দুটা গ্রিক শব্দের সমন্বয়ে কিন্তু লগারিদম শব্দটা আসছে। তাহলে লগারিদম শব্দটার বাংলা ব্যাখ্যা হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে সংখ্যা বিষয়ক আলোচনা বা সংখ্যা ভিত্তিক আলোচনা বা অনুপাতের সংখ্যা। বুঝতে পারছেন? দেখা যাচ্ছে তো? ওকে, আমরা লগারিদম শব্দটা কোত্থেকে আসলো সেটা আমরা জেনে নিলাম। দ্বিতীয় নম্বর প্রশ্ন, এটার উৎপত্তির কারণটা কি? সর্বপ্রথম কেউ এই শব্দটা নিয়ে আসছে 1700 শতকের দিকে। 1700 শতকের দিকে জ্যোতির্বিজ্ঞানীর ক্ষেত্রে, তারপরে আপনার নৌ চলাচলের ক্ষেত্রে কিছু হিসাব নিকাশের কিছু বিষয় থাকত। 1700 শতকের দিকেই আমাদের লগারিদম শব্দটার সর্বপ্রথম উৎপত্তি হয়। গাণিতিক গণনা সহজ করার জন্য, জ্যোতির্বিজ্ঞানের গণনা সহজ করার জন্য এবং নৌ চলাচলের ক্ষেত্রে কিছু হিসাব নিকাশ আছে, এগুলি সহজতর করার জন্য 1700 শতকের দিকে লগারিদমের উৎপত্তি হয়। এই লগারিদম শব্দটা আসছে গ্রিক দুটা শব্দ, একটা লগোস আর একটা এরিদমাস। লগোস শব্দের অর্থ হচ্ছে আলোচনা, এরিদমাস শব্দের অর্থ হচ্ছে সংখ্যা, মানে সংখ্যা ভিত্তিক আলোচনা বা সংখ্যা বিষয়ক আলোচনা। এই দুটা শব্দের সমন্বয়ে কিন্তু লগারিদম শব্দটা আসছে। এই লগারিদম শব্দটার প্রথম তিনটা বর্ণ লগ, এখান থেকেই আমরা লগটা ইউজ করি। লগ কাকে বলে? লগ কাকে বলে বা লগারিদম কাকে বলে, ডেফিনিশনটা দেওয়ার আগে আমরা একটু সূচক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আপনারা যুক্ত আছেন কিনা? আমরা সূচক নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা জানেন যে এক্স কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। একই সংখ্যা বা একই রাশি যতবার আপনি গুণ করবেন সেই সংখ্যাটা ওই রাশির উপরেই থাকবে। ওই সংখ্যাটাকে বলবো আমরা এক্সপোনেন্ট। অর্থাৎ কোন একটা রাশি বা সংখ্যা আপনি যতবার গুণ করবেন ততবার, তার মানে ওই সংখ্যাটাই ওই রাশিটার এক্সপোনেন্ট।
যেমন মনে করেন 2⁻³ তার মানে কত 2 × 2 × 2 = কত 8। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2⁻³ = কত 8। এটার অর্থ যা log of 2 ভিত্তিক 8 = 3 এর অর্থ তা। ইফ অ্যান্ড অনলি ইফ, এই সিম্বলটার নাম হচ্ছে টু ওয়ে ইমপ্লিকেশন। ইফ অ্যান্ড অনলি নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, অর্থাৎ যদি এটা = 8 হয় তাহলে এটা = 3 হবে। আবার log of 2 ভিত্তিক 8 = যদি 3 হয় তাহলে 2⁻³ = 8 হবে। যদি 2⁻³ = 8 হয় তবে log of 2 ভিত্তিক 8 = 3 হবে। এটা হচ্ছে যদি অংশ। আর কেবল যদি অংশ হচ্ছে যদি log of 2 ভিত্তিক 8 সমান যদি 3 হয় তবে 2³ = 8 হবে। এটা হচ্ছে কেবল যদি অংশ, মানে সাফিসিয়েন্ট কন্ডিশন। প্রিয় শিক্ষার্থী, তাহলে লগারিদমের ডেফিনিশনটা দিচ্ছি। এই যে ডান পাশের 8 যেটা দেখতে পাচ্ছেন, এটা কখনো নেগেটিভ হবে না। কেন নেগেটিভ হবে না? এই যে আপনি পাওয়ার যেটা দেখতে পাচ্ছেন, পাওয়ার ধনাত্মক ঋণাত্মক যেটাই বসান না কেন আমাদের রেজাল্টটা অলওয়েজ ধনাত্মক হবে। যেমন মনে করেন 2⁻³ = 1/2⁻³ = 1/8, এটা ধনাত্মক। তবে উল্লেখ্য এই যে এখানে 2 যেটা দেখতে পাচ্ছেন, এই 2 যেটা দেখতে পাচ্ছেন এটা 1 হতে পারবে না এবং ঋণাত্মক হতে পারবে না। এটা 1 হতে পারবে না, এটা ঋণাত্মকও হতে পারবে না। এটা হচ্ছে শর্ত। তাহলে আপনি রেজাল্টটা ধনাত্মক পাবেন। তাহলে এই যে বৃত্তি, এটা প্রথম শর্ত হচ্ছে 1 হতে পারবে না, দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে ঋণাত্মক হতে পারবে না। এই শর্তের উপর ভিত্তি করে 2 এর পাওয়ার যেটাই নেন না কেন আমাদের ডান পাশ এইটা হবে ধনাত্মক সংখ্যা। তাহলে ডান পাশের এই সংখ্যাটার লগারিদম হচ্ছে ওই ভিত্তিটার যে এক্সপোনেন্ট, ওই এক্সপোনেন্টটাই হচ্ছে আমাদের 8 এর লগারিদম। তাহলে লগারিদমের ডেফিনিশনটা আমরা পেলাম। এইভাবেও বলতে পারেন লগারিদম হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কোনো একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের এক্সপোনেন্টের রেজাল্ট নির্ণয় করা হয়, ওই পদ্ধতিকে বলা হয় লগারিদম। তাহলে আমরা লগারিদমের ডেফিনিশন পাচ্ছি। তাহলে আমরা জেনারেল ডেফিনিশনটা দিচ্ছি। তাহলে a⁴m সমান যদি x হয় কিংবা a⁴x = যদি আমাদের n হয়, উল্লেখ্য এখানে এটা অবশ্যই ধনাত্মক রিয়েল নাম্বার হবে, কিন্তু এর মান 1 হতে পারবে না, শর্ত কিন্তু এটা। আর nটা অবশ্যই ধনাত্মক হবে। যদি তাই হয় তাহলে log of a ভিত্তিক n = কত হবে? x হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে এটাকে বলা হয় বেস, এনটাকে বলা হয় আর্গুমেন্ট। এটাকে বলা হয় বেস বা ভিত্তি, এনটাকে বলা হয় আর্গুমেন্ট। তাহলে এটা হলে আমরা এটা লিখব, আবার এটা হলে এটা লিখব। শর্ত হচ্ছে এখানে এ যেটা দেখতে পাচ্ছেন ভিত্তি, এটা 0 থেকে বড় হবে, 1 হতে পারবে না। আর যেটা ডান পাশের এনটা আছে তার মানে যার লগারিদম সে কখনো নেগেটিভ হতে পারবে না। এ হচ্ছে শর্ত। লগ কত প্রকার?
প্রিয় শিক্ষার্থী, লগ কত প্রকার? প্রধানত লগ হচ্ছে 3 প্রকার। প্রধানত 1 নাম্বার হচ্ছে ন্যাচারাল লগারিদম, 1 নাম্বার হচ্ছে ন্যাচারাল লগারিদম, 2 নাম্বার হচ্ছে কমন লগারিদম, 3 নাম্বার হচ্ছে বাইনারি লগারিদম। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি লগ অফ এ ভিত্তিক এন। একজন বিজ্ঞানী আছেন, উনি স্কটল্যান্ডের গণিতবিদ। নাম হচ্ছে জন নেপিয়ার। উনি স্কটল্যান্ডের একজন গণিতবিদ, নাম হচ্ছে জন নেপিয়ার। উনি 1614 সালে নাম কি? স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে বৃত্তিটা পরিবর্তন করে ইউজ করেছেন। লগের বৃত্তি যদি হয়, উনি ওই লগারিদমকে বলেছেন ন্যাচারাল লগারিদম। তাকে আমরা লগ ই ভিত্তিক এন কিংবা এল এন এ অফ এক্স দ্বারাও কি করে ডিনোট করি। এটার অর্থ যা, এটার অর্থ তা। প্রিয় শিক্ষার্থী, তো এই যে 1614 সালে উনি লগের বৃত্তি ইউজ করেছেন, যেটাকে আমরা ন্যাচারাল লগারিদম বলি, এটাকে আমরা এল এন অফ এক্স দ্বারাও কি করি ডিনোট করি। উনি এই যে সূচিত করেছেন ন্যাচারাল লগারিদম সম্পর্কে, কোথায় উনি সর্বপ্রথম এটা মানে পাবলিশ করেছেন? ওনার লিখিত একটা বই ছিল, বইটার নাম ছিল এ ডেসক্রিপশন অফ দ্য ডেসক্রিপশন অফ দ্য ওয়ান্ডারফুল টেবল অফ লগারিদম। ওনার বইটা ছিল দ্য ডেসক্রিপশন অফ ওয়ান্ডারফুল টেবল অফ লগারিদম। ওনার এই লিখিত বইটাতে সর্বপ্রথম স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে ন্যাচারাল লগারিদম সম্পর্কে উনি প্রথম মতামত দেন। এই জন্য ন্যাচারাল লগারিদমকে অনেক সময় বলা হয় লগ অফ নেপেরিয়ানও বলা হয়। এবার এখানে যে আপনি এ বৃত্তি দেখতে পাচ্ছেন, যদি এর মান 10 বসানো হয়, তাহলে আমরা পাচ্ছি লগ অফ 10 ভিত্তিক এক্স। এটাকে সংক্ষেপে লগ এক্স এভাবে করেও ডিনোট করা হয়। যদি লগের ভিত্তি 10 হয়, আমরা ওই লগটাকে কমন লগারিদম বলি অথবা লগ অফ এক্স বলি। দেখবেন কোনো বইতে যদি কোনো বৃত্তি যদি না থাকে, তাহলে দেখবেন বৃত্তি আছে মনে মনে, সেটা হচ্ছে আমাদের 10।
তাহলে এই কমন লগারিদম সর্বপ্রথম কে আবিষ্কার করছেন? কমন লগারিদম সর্বপ্রথম আবিষ্কার করছেন ইংরেজি গণিতবিদ হেনরি ব্রিক্স। হেনরি ব্রিক্স সর্বপ্রথম উনি কমন লগারিদম সম্পর্কে ধারণা দিয়েছেন, আর উনি এই ধারণাটা দিয়েছেন জন নেপিয়ার থেকে অনুপ্রাণিত হয়ে। আরেকটা আছে বাইনারি লগারিদম। যদি ভিত্তি a সমান যদি 2 হয় তাহলে বিষয়টা কিরকম দাঁড়ায়? লগ অফ 2 ভিত্তিক x দেখা যাচ্ছে। এটাকে অনেক সময় LG অফ x ও বলা হয়, বাইনারি লগারিদম। সর্বপ্রথম বাইনারি লগারিদম সম্পর্কে ধারণা দিয়েছেন মাইকেল স্টাফ। মাইকেল স্টিফাল কঠিন নাম তো ভুলে যাই। সর্বপ্রথম বাইনারি লগারিদম সম্পর্কে ধারণা দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, লগের ভিত্তি যদি ই হয় আমরা তাকে বলি ন্যাচারাল লগারিদম কিংবা লগ অফ নেপিয়ারিয়ান বলি। স্কটল্যান্ডের সর্বপ্রথম ম্যাথমেটিশিয়ান জন নেপিয়ার 1614 সালে তার লিখিত একটা বই, দ্য ডেসক্রিপশন অফ ওয়ান্ডারফুল টেবল অফ লগারিদম, এই বইটাতে উনি সর্বপ্রথম ন্যাচারাল লগারিদম সম্পর্কে ধারণা দিয়েছেন। তাহলে ন্যাচারাল লগারিদম কখন বুঝবো? যদি ভিত্তি হয়, আর এটাকে আমরা ln(x) দ্বারা ডিনোট করি। এটার লন পড়া যাবে না। আর হেনরি ব্রিক্স উনি একজন গণিতবিদ। উনি হচ্ছে ইংলিশ ম্যাথমেটিশিয়ান। উনি বলছেন লগের ভিত্তি যদি 10 হয় তাহলে আমরা ওই লগারিদমকে কমন লগারিদম বলবো। তাহলে কমন লগারিদমকে এভাবে কিংবা এভাবে ডিনোট করব। আর জার্মানের বিখ্যাত গণিতবিদ মাইকেল স্টিফাল উনি বলছেন যদি ভিত্তি 2 হয় তাকে আমরা বাইনারি লগারিদম বলবো। বাইনারি লগারিদম এটাকে অনেক সময় LG অফ x দ্বারাও কি করেছেন? উনি সূচিত করেছেন। এবার আমাদের মুরব্বী লিওনার্ড অয়লার, উনি তো খুব বিখ্যাত। উনি সর্বপ্রথম লগারিদমকে এক্সপোনেনশিয়াল ফাংশনের বিপরীতে দাঁড় করাইছিলেন। উনি লগারিদমের আধুনিক সংজ্ঞাদাতাও বলা হয় ওনাকে। যাই হোক, আমরা মোটামুটি একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করলাম। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, যে স্যার আপনি বলছেন লগারিদম 3 প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল লগারিদম, আর একটা কমন লগারিদম, আর একটা বাইনারি লগারিদম। ভিত্তি যদি ই হয় আপনি বলেছেন ন্যাচারাল লগারিদম কিংবা লগ অফ নেপিয়ারিয়ানও বলা হয়। ভিত্তি যদি 10 হয় কমন লগারিদমও বলা হয়। ভিত্তি যদি 2 হয় বাইনারি লগারিদম বলা হয়। এবার অন্য কোনো যদি ভিত্তি থাকে, যেমন লগ অফ 3 ভিত্তিক 5, এখানে যদি ভিত্তি 3 হয় তাকে কোন লগারিদম নামে ডাকবো? প্রিয় শিক্ষার্থী, যদি ওই 3টা মানে লগ অফ a ভিত্তিক x ভিত্তি যদি ই হয় তাহলে আমরা
তাকে ন্যাচারাল লগারিদম বা লগ অফ নেপিয়ারিয়ান বলতাম। আর বৃত্তি যদি 10 হয় তাকে আমরা কমন লগারিদম বলতাম। আর বৃত্তি যদি 2 হয় তাকে আমরা বাইনারি লগারিদম বলতাম। আর অন্য কোনো যদি বৃত্তি থাকে, এভাবে কোনো নাম পাওয়া যায়নি, তবে তাকে আপনি এভাবে করে বলবেন লগ অফ 3 ভিত্তিক 5, লগ অফ 4 ভিত্তিক 5, এভাবে করে বলবেন। বৃত্তি যত থাকবে আমরা ওই লগকে তত বৃত্তি বিশিষ্ট লগ বলবো। আর স্পেসিফিক এই 3টা থাকলে স্পেসিফিক আমরা নামে নামকরণ করব। যদি যদি ই হয়, অর্থাৎ বৃত্তি যদি ই হয়, তাকে বলবো আমরা ন্যাচারাল লগারিদম বা লগ অফ নেপিয়ারিয়ান বলবো। এটাকে এভাবেও ডিনোট করা হয়, এটাকে লন বলা যাবে না, এটাকে বলতে হবে ln of x। বৃত্তি যদি 10 হয় তাকে বলবো কমন লগারিদম, ওইটাকে আমরা এভাবে ডিনোট করব। আর বৃত্তি যদি 2 হয় তাকে বলবো বাইনারি লগারিদম, এটাকে আমরা lg of x এইভাবেও করে লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, লগারিদমের কিছু আইডেন্টিটি আছে, ফান্ডামেন্টাল আইডেন্টিটি। লগারিদমের কিছু ফান্ডামেন্টাল আইডেন্টিটি আছে, বুঝতে পারছেন? লগারিদমের কিছু ফান্ডামেন্টাল আইডেন্টিটি আছে। ফান্ডামেন্টাল আইডেন্টিটিস অফ লগারিদম। প্রিয় শিক্ষার্থী, আমরা যে লগ লিখি, লগ লিখার কায়দা হচ্ছে প্রথম বর্ণ এলটা ছোট হাতে ইউজ করতে হবে। তো ফান্ডামেন্টাল এই যে আইডেন্টিটি আমি লিখে দিচ্ছি। 1 নম্বর, লগ অফ এ ভিত্তিক এ ইকুয়াল টু 1, অর্থাৎ ভিত্তি এবং আর্গুমেন্ট যদি সেম হয় তার মান কত হবে? 1 হবে। 2 নম্বর, ভিত্তি যেটাই হোক না কেন আর্গুমেন্ট যদি 1 হয় তার মান 0। এটা হচ্ছে 2 নম্বর আইডেন্টিটি। 3 নম্বর আইডেন্টিটি হচ্ছে log of a to the power log of a ভিত্তিক n, এটা সমান হবে আমাদের n। ঠিক আছে? আর 4 নম্বর হচ্ছে log of 1/a ভিত্তিক a যদি হয় তাহলে তার মান হবে -1। এই যে আমরা এই 4টা আইডেন্টিটিকে বলবো ফান্ডামেন্টাল আইডেন্টিটিস অফ লগারিদম। এবার লগারিদমের কিছু প্রপার্টি আছে, প্রিন্সিপাল প্রপার্টি বলা হয়। এগুলি হচ্ছে আইডেন্টিটি আর কিছু প্রপার্টি আছে, আমি প্রপার্টিগুলো লিখে দিচ্ছি। দেখুন, যেমন এই আইডেন্টিটিটা আপনাদের জন্য হয়তো নতুন, ঠিক আছে? এটা অনেকে হয়তো জানেন না, এটা হচ্ছে নতুন, এটা একটু মনে রাখবেন। এবার আমরা প্রিন্সিপাল প্রপার্টিস অফ লগারিদম এগুলো একটু লিখব। লিখার পরে আমরা সেগুলোর প্রমাণও দেখাবো। প্রিন্সিপাল প্রপার্টিস অফ লগারিদম। 1 নম্বর, log of a ভিত্তিক mn equal to
লগ অফ এ ভিত্তিক এম প্লাস লগ অফ এ ভিত্তিক এন। এই প্রপার্টিটাকে বলা হয় প্রোডাক্ট প্রপার্টি। প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। দ্বিতীয় নম্বর, লগ অফ এ ভিত্তিক এম ডিভাইডেড বাই এন, এটাকে লগ অফ এ ভিত্তিক এম মাইনাস লগ অফ এ ভিত্তিক এন, এটাকে বলা হয় কোশান্ট প্রপার্টি। 3 নম্বর, লগ অফ এ ভিত্তিক এম হোল টু দি পাওয়ার আলফা, আলফাটাকে আপনি বামে নিয়ে আসবেন লগের বামে, তাহলে লগ অফ এ ভিত্তিক এম, এটাকে বলা হয় পাওয়ার প্রপার্টি। উল্লেখ্য যে যদি পুরো লগের উপরে পাওয়ারটা থাকে, সে পাওয়ার করেন, তাহলে আর্গুমেন্টের পাওয়ার হলে সে পাওয়ারটা লগের বামে আসবে, আর্গুমেন্টের পাওয়ার হলে সে পাওয়ারটা লগের বামে আসবে, কিন্তু পুরো লগের পাওয়ার যদি হয় সেই পাওয়ারটা বামে আসবে না। 5 নম্বর প্রপার্টি, তাহলে এটাকে 1/b লগ অফ এ ভিত্তিক এম লেখা যায়। ওইতে এই প্রপার্টি লেখা নাই। এবার হচ্ছে 6 নম্বর প্রপার্টি, লগ অফ বি ভিত্তিক এম ইকুয়াল টু লগ অফ এ ভিত্তিক এম ডিভাইডেড বাই লগ অফ এ ভিত্তিক বি। এটা একটা প্রপার্টি। এই প্রপার্টিটাকে বলা হয় বেসিক চেঞ্জিং প্রপার্টি, সরি বেস চেঞ্জিং প্রপার্টি। এই যে আমাদের বেসটা চেঞ্জ করলাম, এই প্রপার্টিটাকে বলা হয় বেস চেঞ্জিং প্রপার্টি, অর্থাৎ ভিত্তি পরিবর্তনের ধর্ম। 7 নম্বর, লগ অফ এ ভিত্তিক বি কে আপনি 1/, যদি করেন লগ অফ বি ভিত্তিক এ, অর্থাৎ আপনি যদি কোনো একটা লগকে রেসিপ্রোকাল করেন, তাহলে বেসটা আর্গুমেন্ট হয়ে যাবে, আর্গুমেন্টটা বেস হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার 8 নম্বর প্রপার্টি, আপনি আড়াআড়ি গুণ করুন, লগ অফ এ ভিত্তিক বি ইন্টু লগ অফ বি ভিত্তিক এ, অর্থাৎ দুইটা লগের গুণফল, যদি একটার বেস যদি অন্যটার আর্গুমেন্ট হয়, অন্যটার আর্গুমেন্ট যদি অন্যটার বেস হয়, তাহলে তার ভ্যালু হচ্ছে 1। অর্থাৎ এই প্রপার্টি থেকে কিন্তু এটা আসছে, আড়াআড়ি গুণ করলে এটা পাচ্ছেন। 9 নম্বর, আর এই এর পরে আরও বেশ কয়েকটা প্রপার্টি আছে, আপনারা জাস্ট একটু জানলেই হবে। এখন আমরা কিছু প্রপার্টি আপনাদের সামনে প্রমাণ করব। আরেকটা আপনাদেরকে লিখে দিই, সেটা হচ্ছে লগ অফ এ ভিত্তিক x1 ইকুয়াল টু লগ অফ এ ভিত্তিক x2 যদি হয়, তাহলে x1 ইকুয়াল টু x2 হবে। অর্থাৎ লগের ভিত্তি যদি উভয় পক্ষে সেম হয়, তাহলে লগ লগ ক্যান্সেল করলে x1 ইকুয়াল টু x2, অর্থাৎ আর্গুমেন্ট দুটা সমান হবে, আর্গুমেন্ট দুটা যদি সমান হয় তাহলে এটা ইকুয়াল টু এটা হবে। এটা একটা প্রপার্টি। তো আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটি হচ্ছে আপনারা অনেকেই ভাবেন যে দিস ইজ নট ইকুয়াল টু লগ অফ এ ভিত্তিক এম প্লাস লগ অফ এ ভিত্তিক এন। অনেকেই মনে করেন যদি আর্গুমেন্ট দুটা যোগ হয় তাহলে লগগুলা ডিস্ট্রিবিউট হয়। এটা ভাবার কোনো কারণ নাই। আমার ডান পাশ, এটার ডান পাশ এবং এটার ডান পাশ কিন্তু সেম, তাহলে বুঝে নিতে হবে এটা সমান এটা নয়, এটা সমান কিন্তু এটা। এই 10টা প্রপার্টি, এদেরকে বলবো আমরা প্রিন্সিপাল প্রপার্টিস অফ লগারিদম। লগারিদমের প্রধানতম ধর্মাবলী। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রমাণে যাচ্ছি। অনেকেই প্রমাণ চান, অনেকে প্রমাণ চান, আপনারা একটু থাকবেন। আমি আজকে বিভিন্ন ইয়ারের বিসিএসের প্রশ্ন সলভ করে দেব, তারপর শিক্ষক নিবন্ধনের প্রশ্ন সলভ করে দেব, কিছু আপনাদেরকে নতুন নতুন অঙ্ক শেখাবো। ইনশাল্লাহ একসাথে থাকবেন।
তাহলে আমরা আজকে এটা একটু প্রমাণ করব। আমরা এই লটাকে কি বলছিলাম, এই প্রপার্টিটাকে প্রোডাক্ট ল বা প্রোডাক্ট প্রপার্টি অফ লগারিদম। আমরা এখন সেটা প্রমাণ করব। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে log of a ভিত্তিক m n equal to log of a ভিত্তিক m plus log of a ভিত্তিক n। এটা আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা ধরে নিচ্ছি log of a ভিত্তিক m সমান x ধরে নেব এবং log of a ভিত্তিক n সমান আমরা y ধরে নেব। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডেফিনিশনটা, log of a ভিত্তিক n সমান যদি x হয় তাহলে আমরা a টু দি পাওয়ার x ইকুয়াল টু n লিখতেই পারি। তাহলে সেই কনসেপ্ট থেকে আমরা এখন লিখতে পারি a টু দি পাওয়ার x ইকুয়াল টু m and a টু দি পাওয়ার y ইকুয়াল টু n লিখতেই পারি এই কনসেপ্ট থেকে, অর্থাৎ লগের ডেফিনিশন থেকে। এখন আমি এই দুইটা গুণ করব, বামেরটা বামে গুণ করব, ডানেরটা ডানে গুণ করব। a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y ইকুয়াল টু mn। তাহলে mn ইকুয়াল টু a টু দি পাওয়ার x প্লাস কত y, সূচক অ্যাপ্লাই করলে তাহলে দেখুন a টু দি পাওয়ার x সমান যদি n হয় তাহলে x সমান হচ্ছে log of a ভিত্তিক n। আপনি মনে মনে এটাকে n ধরেন, এটাকে x ধরেন, তাহলে n ইকুয়াল টু a টু দি পাওয়ার x যদি হয় লগের ডেফিনিশন অনুযায়ী আমরা এখন লিখব, লগের ডেফিনিশন অনুযায়ী আমরা লিখব এখন log of a ভিত্তিক mn ইকুয়াল টু x প্লাস y। তাহলে log of a ভিত্তিক mn ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী আপনি x এর মানটা বসিয়ে দেন, log of a ভিত্তিক m প্লাস y এর মান বসিয়ে দেন log of a ভিত্তিক n। আমরা এটা প্রমাণ করে ফেললাম, দেখতে পাচ্ছেন তো, আমরা এই প্রপার্টিটা প্রমাণ করলাম। এবার হচ্ছে কোশান্ট ল বা কোশান্ট প্রপার্টি অফ লগারিদম। m ডিভাইডেড বাই n যদি হয় তাহলে এটা মাঝখানে নেগেটিভ হবে, একটুক পর্যন্ত ঠিক থাকবে। তাহলে এখন আমরা এটাকে এটা দিয়ে বাদ দিয়ে দেব, তাহলে পাচ্ছি a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার y ইকুয়াল টু m ডিভাইডেড বাই n। তাহলে m ডিভাইডেড বাই n ইকুয়াল টু, সূচক অ্যাপ্লাই করলে এখানে এখানে নেগেটিভ হবে। তাহলে এখানে আমরা ডেফিনিশন অনুযায়ী log of a ভিত্তিক m বাই n ইকুয়াল টু এখানে হবে x মাইনাস y। তাহলে log of a ভিত্তিক m বাই n ইকুয়াল টু x এর মান বসাই দেন, বিয়োগ y এর মান বসিয়ে দেন। আমরা এই প্রপার্টিটাও প্রমাণ করলাম, দেখা যাচ্ছে। এবার আরেকটা প্রপার্টি আমরা এখন প্রমাণ করব। আমরা আরেকটা প্রপার্টি প্রমাণ করব যেটা পাওয়ার প্রপার্টি বলা হয়। সেটা আমি চেষ্টা করব দুটা মেথডে প্রমাণ করার চেষ্টা করব, সেটা দুটা মেথডে প্রমাণ করার। কেমন? অর্থাৎ log of a ভিত্তিক x টু দি পাওয়ার n ইকুয়াল টু, ওই যে আর্গুমেন্টের পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা লগের বামে আসবে, তাহলে থাকবে log of a ভিত্তিক x। এটা এখন আমরা প্রমাণ করব, দুটা পদ্ধতিতে আমরা প্রমাণ করব। ফার্স্ট মেথড, আমরা দুটা পদ্ধতিতে প্রমাণ করব, দেখা যাচ্ছে। আমরা দুটা পদ্ধতিতে প্রমাণ করব। উই হ্যাভ, আমরা জানি x টু দি পাওয়ার n মানই হচ্ছে x ইন্টু x ইন্টু x আপ টু n টাইমস।
অর্থাৎ এক্স রাশিটা আপনি n সংখ্যক বার গুণ করলে x টু দি পাওয়ার n পাবেন। ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি সূচক থেকে। প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষে লগ নেব। তাহলে লগ অফ এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু ভিত্তি nn। তাহলে লগ অফ এ ভিত্তিক এক্স ইন্টু এক্স আপ টু n টাইমস ইকুয়াল টু, আপনাদেরকে আজকে একটা প্রোডাক্ট প্রপার্টি বা প্রোডাক্ট ল প্রমাণ করে দিয়েছিলাম। সে অনুযায়ী আর্গুমেন্ট যদি গুণ থাকে তাহলে মাঝখানে প্লাস হবে। তার মানে লগ অফ এ ভিত্তিক এক্স প্লাস লগ অফ এ ভিত্তিক এক্স প্লাস লগ অফ এ ভিত্তিক এক্স প্লাস আপ টু প্লাস n টাইমস, n সংখ্যক বার গুণ হলে টাইমস হবে, যোগ হলে n এর টার্ম হবে। তাহলে এখানে কটা, একটা দুইটা তিনটা n সংখ্যক। তাহলে n সংখ্যক লগ অফ এ ভিত্তিক এক্স যদি যোগ করেন তাহলে n ইন্টু লগ অফ এ ভিত্তিক এক্স হবে। তাহলে সুতরাং লগ অফ এ ভিত্তিক এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু দিস, আমরা এটা প্রমাণ করলাম। এটা হচ্ছে ফার্স্ট মেথড। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সেকেন্ড মেথড, ফার্স্ট মেথড তো দেখালাম, এবার সেকেন্ড মেথড। এবার হচ্ছে সেকেন্ড মেথড। আমরা ধরে নিচ্ছি যে লগ অফ এ ভিত্তিক এক্স এটা ইকুয়াল টু m ধরলাম। কি ধরলাম? m ধরলাম। আমরা উভয় পক্ষে পাওয়ার n নেব, তবে তার আগে আমরা লগারিদমের এই ডেফিনিশনটা একটু অ্যাপ্লাই করব। প্রিয় শিক্ষার্থী, লগ অফ এ ভিত্তিক n সমান যদি x হয় তাহলে a টু দি পাওয়ার x সমান n হবে। সেই কনসেপ্ট থেকে এখানে a টু দি পাওয়ার m ইকুয়াল টু x হবে। সরি, ভুল হচ্ছে না, a টু দি পাওয়ার m ইকুয়াল টু কি হবে? x হবে। আমরা উভয় পক্ষে পাওয়ার n নেব। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার n। আমরা পাওয়ার n নিলাম। ঠিক আছে, এবার এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো। a টু দি পাওয়ার mn ইকুয়াল টু x টু দি পাওয়ার n। বাকি কাজ এই পাশে দেখাচ্ছি, নিচে দেখা যাবে না। a টু দি পাওয়ার mn কে আমরা a টু দি পাওয়ার nm লিখতে পারি ইকুয়াল টু x টু দি পাওয়ার কত? n। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন লগের ডেফিনিশনটা ইউজ করব। a টু দি পাওয়ার nm ইকুয়াল টু x টু দি পাওয়ার যদি n হয় তাহলে লগ অফ a ভিত্তিক x টু দি পাওয়ার n সমান হবে কত? nm। লগের ধর্ম এই যে এটা ইউজ করলাম। তাহলে লগ অফ a ভিত্তিক x টু দি পাওয়ার n ইকুয়াল টু nটা রইল। এখন m এর মানটা বসিয়ে দেন। তাহলে লগ অফ a ভিত্তিক x। আমরা এই প্রপার্টিটা দুইটা পদ্ধতিতে আপনাদেরকে প্রমাণ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এটা দুটা পদ্ধতিতে আপনাদেরকে প্রমাণ করে দিলাম। এবার হচ্ছে বেস চেঞ্জিং প্রপার্টি। এখন আপনাদেরকে সেটা প্রমাণ করে দেব। এগুলো একটু মনে রাখিয়েন। লগ অফ বি ভিত্তিক m ইকুয়াল টু লগ অফ a ভিত্তিক m ডিভাইডেড বাই লগ অফ a ভিত্তিক b।
এই প্রপার্টিটাকে বলা হয় বেস চেঞ্জিং প্রপার্টি। এটা এখন আমরা প্রমাণ করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি ধরে নিচ্ছি লগ অফ বি ভিত্তিক এম ইকুয়াল টু এক্স। তাহলে লগের ধর্ম অনুসারে বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম পাবো। অর্থাৎ এই কনসেপ্ট থেকে আমরা উভয় পক্ষে লগ নেব। তাহলে লগ বি ভিত্তি নেব। তাহলে বি ভিত্তিক বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লগ অফ না ভিত্তি আমরা এ নেব। এ না নিলে কিন্তু আমরা এটা পাবো না। এ ভিত্তিক এম এটা পাবো না, ভিত্তি আমরা ই নিলাম। প্রিয় শিক্ষার্থী, লগের পাওয়ার প্রপার্টি থেকে আর্গুমেন্টের পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা বামে আসবে। তাহলে এক্স ইন্টু লগ অফ এ ভিত্তিক বি ইকুয়াল টু লগ অফ এ ভিত্তিক এম হয়ে গেছে প্রায়। এক্সটাকে রেখে দেন। এবার এটাকে ডানে নিয়ে যান। তাহলে লগ অফ এ ভিত্তিক এম ডিভাইডেড বাই লগ অফ এ ভিত্তিক বি। সুতরাং এক্সের এই ভ্যালুটা এখানে বসাই দেন। তাহলে লগ অফ বি ভিত্তিক এম ইকুয়াল টু লগ অফ এ ভিত্তিক এম ডিভাইডেড বাই লগ অফ এ ভিত্তিক বি। আমরা এটাও প্রমাণ করলাম। এটাকে বলা হয় বেস চেঞ্জিং প্রপার্টি অফ লগারিদম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আপনাদেরকে ব্যতিক্রম একটা অঙ্ক দেখাবো, যেটা হয়তো অনেক বইতে নাই। ব্যতিক্রম একটা অঙ্ক দেখাবো, অনেক বইতে নাই। দেখি আমরা এটাও মুছে দিই, এই ডেফিনেশনটা তার লাগবে না। if a b belongs to positive real number such that এইরকম যেন log of 27 ভিত্তি a, log of 9 ভিত্তি b equal to 7 divided by 2 and log of 27 ভিত্তিক b plus log of 9 ভিত্তি a equal to 2 divided by 3. Then find the value of AB. এটা খুব রেয়ার একটা অঙ্ক, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা অনেক বইতে নাই। প্রিয় শিক্ষার্থী, আপনাদের নিশ্চয়ই মনে আছে এরকম একটা প্রপার্টি লিখে দিয়েছিলাম, লগ অফ এ ভিত্তি টু দি পাওয়ার বি এম ইকুয়াল টু 1 বাই বি লগ অফ এ ভিত্তিক এম। এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করব। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটা বেশ লম্বা হবে। সলিউশনটা দেখুন। দেওয়া আছে যে গিভেন দ্যাট দেওয়া আছে লগ গিভেন দ্যাট দেওয়া আছে যে log of 27 ভিত্তি a plus log of 9 ভিত্তি b equal to 7 divided by 2, or আমরা এটাকে এইভাবে লিখতে পারি log of 3 কিউব ভিত্তিক a plus log of 3 স্কয়ার ভিত্তি b equal to 7 divided by 2, or a property মোতাবেক 1 divided by 3 log of 3 ভিত্তিক a plus 1 divided by 2 log of 3 ভিত্তিক b equal to 7 divided by 2. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এটাকে একটা নাম্বার দিই। অলসো গিভেন দ্যাট, তাহলে এটা লেখার দরকার নাই, আমার জায়গা দরকার, এই কারণে অঙ্কটা লম্বা হবে।
অলসো আমাদের আরও দেওয়া আছে যে log of 27 ভিত্তিক b প্লাস log of 9 ভিত্তিক a ইকুয়াল টু 2/3, এটাকে log of 3 কিউব ভিত্তিক b প্লাস log of 3 স্কোয়ার ভিত্তিক a ইকুয়াল টু 2/3 লেখা যায়। সেই সুবাদে ওই যে একটা প্রপার্টি একটু আগে লিখছিলাম 3 এর পাওয়ার, এটা 1/3 হবে log of 3 ভিত্তিক b প্লাস ভিত্তিক 3 স্কোয়ার, তাহলে 1/2 log of 3 ভিত্তিক a ইকুয়াল টু 2/3, এটা দিলাম আমরা 2 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করব। বামেরটা বামে যোগ করব, ডানেরটা ডানে যোগ করব। 3 কমন নিলে log of 3 ভিত্তিক a আর এখানে log of 3 ভিত্তিক b থাকে। বামে 1/2 যদি আমরা কমন নিই তাহলে 21 আর এখানে কত 4, হ্যাঁ, তাহলে 25/6 পাবো। প্রিয় শিক্ষার্থী, আমি নিচে লিখব না, ডানে লিখব। আমি হরটাকে যদি আমরা 6 করি তাহলে এখানে 2/6 হবে। লব এবং হরকে 2 দিয়া গুণ করুন, তাহলে log of 3 ভিত্তিক ab, আর এখানে 6 করতে চাইলে লব এবং হরকে 3 দিয়া গুণ করা লাগবে। 3/6 log of 3 ভিত্তিক ab ইকুয়াল টু 25/6। और তাহলে আপনি উভয় পক্ষে 6 দিয়া যদি গুণ করেন তাহলে এখানে পাবেন 2 log of 3 ভিত্তিক ab, 3 log of 3 ভিত্তিক ab ইকুয়াল টু 25, और এখানে 2টা এখানে 3টা, মোট 5টা log of 3 ভিত্তিক ab ইকুয়াল টু 25, और 5 দিয়া যদি ভাগ দেন নিচে লিখলে কি দেখা যাবে? হ্যাঁ, যাবে। তাহলে এখানে পাচ্ছি log of 3 ভিত্তিক ab ইকুয়াল টু 5। আবার সেই লগের ডেফিনিশন থেকে এখানে ab ইকুয়াল টু 3⁵ হবে। ab ইকুয়াল টু 3⁵ হবে। তাহলে সুতরাং ab ইকুয়াল টু 3⁵ সমান হচ্ছে 243। দেখা যাচ্ছে 243। তাহলে আমাদের ab এর মান কত? ab এর মান হচ্ছে 243। প্রিয় শিক্ষার্থী, আর একটা অঙ্কতে যাচ্ছি। যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করেন। যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করিয়েন। if log of 2 ভিত্তিক log of 2 ভিত্তিক log of 3 ভিত্তিক x equal to 0 and log of 2 ভিত্তিক log of 3 ভিত্তিক log of 2 ভিত্তিক y equal to 0, then find the value of x plus y. সলিউশনটা দেখুন। given that দেওয়া আছে যে log of, আচ্ছা আমরা নিচে লিখি, log of 2 ভিত্তিক log of 2 ভিত্তিক log of 3 ভিত্তিক x equal to 0 and দেওয়া আছে log of 2 ভিত্তিক log of 3 ভিত্তিক log of 2 ভিত্তিক y equal to 0। প্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই জানেন এই যে log of a ভিত্তিক x equal to যদি n হয় তাহলে a to the power n equal to x হবে। আবার a to the power n equal to x হবে। x হলে
লগ অফ এ ভিত্তিক এক্স ইকুয়াল টু এন হবে। আমরা লগের ডেফিনেশন এটা এখানে ইউজ করতে থাকবো। প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আপনি এক্স ধরুন আর এটাকে যদি এন ধরুন, তাহলে এন টু দি এ টু দি পাওয়ার এ মানে হচ্ছে এখানকার টু, এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স। তার মানে লগ অফ টু ভিত্তিক লগ অফ থ্রি ভিত্তিক এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার জিরো, और log of 2 ভিত্তিক log of 3 ভিত্তিক x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 সমান কত 1। আবার সেম কাজ, এটাকে যদি আপনি x ধরুন, 2টাকে যদি a ধরুন, 1টাকে যদি n ধরুন, তাহলে a টু দি পাওয়ার n ইকুয়াল টু x। তার মানে আপনি এখানে পাচ্ছেন log of 3 ভিত্তিক x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1, তাই না? আমরা এই গ্রামারটা ইউজ করলাম। और log of 3 ভিত্তিক x ইকুয়াল টু কত 2, তাহলে সুতরাং এখানে x সমান 3 টু দি পাওয়ার 2 হবে। তার মানে x ইকুয়াল টু কত 9। আমরা x এর মানটা পেয়ে গেলাম। আবার একটু এখানে আসুন, সিমিলারলি আমরা যদি এটাকে x মনে করি, এটাকে যদি আমরা 2 মনে করি, মানে 2কে যদি a মনে করি, log of a ভিত্তিক x ইকুয়াল টু যদি n হয়, n মানে হচ্ছে 0, তাহলে a টু দি পাওয়ার n ইকুয়াল টু কত x। তার মানে x, এটাকে যদি x ধরি, x ইকুয়াল টু a টু দি পাওয়ার কত n। তার মানে হচ্ছে log of 3 ভিত্তিক log of 2 ভিত্তিক y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0, और log of 3 ভিত্তিক log of 2 ভিত্তিক y ইকুয়াল টু 1, কোনো কিছুর পাওয়ার 0 সমান 1। আবার সেম কাজ, এটাকে যদি আপনি x ধরুন, 3টাকে যদি আপনি a ধরুন, আর ডান পাশের এটাকে যদি n ধরেন, তাহলে x সমান হবে a টু দি পাওয়ার কত n। তার মানে log of 2 ভিত্তিক y সমান হবে 3 টু দি পাওয়ার 1। তার মানে log of 2 ভিত্তিক y ইকুয়াল টু 3। আবার সেম কাজ, yটাকে যদি আপনি x ধরুন, 2টাকে যদি a ধরুন, তাহলে আপনি পাচ্ছেন y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। তার মানে y ইকুয়াল টু কত 8। তাহলে আমরা y এর মানও পেয়ে গেলাম। কেমন? এখন আমাদেরকে x প্লাস ওয়াইটা বের করতে বলেছে, তাহলে সুতরাং x প্লাস ওয়াই ইকুয়াল টু x এর মান কত 9, আর y এর মান হচ্ছে 8, তার মানে কত 17। ফাইনালি x প্লাস ওয়াই ইকুয়াল টু 17, আমরা তার মানটা পেয়ে গেলাম। দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বিসিএস এর কিছু প্রশ্ন সলভ করব, শিক্ষক নিবন্ধনের কিছু প্রশ্ন সলভ করব। আমরা বেশ কিছু জিনিস আলোচনা করলাম। যারা একটু দেখতেছেন লাইভটা শেয়ার করেন, সবাই জানুক। আমি এই লাইভ নেওয়ার কারণ হচ্ছে সবাই একটু শিখুক। একটা প্রশ্ন আসছে, সেটি কোন শর্তে log of a ভিত্তিক 1 ইকুয়াল টু 0 হবে? এটা বিসিএস 40তম বিসিএসে কিন্তু এই পরীক্ষাটা আসছে, প্রশ্নটা আসছে। ক নাম্বার শর্ত হচ্ছে a is greater than 0, a is not equal to 1। খ নাম্বার a is not equal to 0, a is greater than 1। গ নাম্বার a is greater than 0, a equal to 1। ঘ নাম্বার a is not equal to 1, a is less than কত 0। এই প্রশ্নটার উত্তর কিন্তু একদম আজকে শুরুতে দিয়ে দিয়েছিলাম। আমি বলছিলাম a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি n হয়, তাহলে log of a ভিত্তিক n ইকুয়াল টু কত হবে? x হবে। এখানে আমাদের এই যে ভিত্তি a,
বলছিলাম আপনাদেরকে এটা 1 হতে পারবে না, এটা ধনাত্মক হবে, বাট 1 হতে পারবে না। এই বৃত্তি 1 হতে পারবে না, ধনাত্মক হবে, ঋণাত্মক হতে পারবে না। তাহলে এই শর্ত কোথায় আছে দেখেন তো? এই শর্ত হচ্ছে আমাদের ক নাম্বারটা, বুঝতে পারছেন? আর আপনাদেরকে কিছু আইডেন্টিটি লিখে দিয়েছিলাম, মনে আছে? লগ অফ এ ভিত্তিক 1 ইকুয়াল টু কত বলেন? 0। লগ অফ এ ভিত্তিক এ ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে যে বৃত্তির কথা বলছি, বৃত্তি এই শর্ত পালন করবে, 1 হতে পারবে না এবং এটা অবশ্যই ধনাত্মক হতে হবে, ঋণাত্মক হতে পারবে না। তাহলে আমাদের শর্ত হচ্ছে এটি। এই শর্তের উপর ভিত্তি করে আমাদের রেজাল্ট এটাই হয়। তাহলে ক নাম্বার হচ্ছে উত্তর। এটা 40তম বিসিএসে আসছে। আমি এই বই থেকে দেখে প্রশ্নগুলো লিখতেছি, কারণ তারপর 30তম বিসিএসে কি আসছে একটু দেখিনি। 30তম বিসিএসে কি আসছে একটু দেখিনি। বলা হলো লগ অফ এ ভিত্তিক m ডিভাইডেড বাই n ইকুয়াল টু কত? এটা 30তম বিসিএসে আসছে। অপশন 4টা। একটা হচ্ছে লগ অফ এ ভিত্তিক m মাইনাস লগ অফ এ ভিত্তিক n। খ নাম্বার অপশন লগ অফ এ ভিত্তিক m প্লাস লগ অফ এ ভিত্তিক n। গ নাম্বার অপশন লগ অফ এ ভিত্তিক m ইন্টু লগ অফ এ ভিত্তিক n। ঘ নাম্বার কোনোটি নয়। তাহলে আপনারা জানেন, এটাও প্রমাণ করে দিয়েছিলাম, লগ অফ এ ভিত্তিক m বাই n সমান লগ অফ এ ভিত্তিক m মাইনাস লগ অফ এ ভিত্তিক n। তাহলে আমার আলোচনার মধ্যে কিন্তু প্রশ্নগুলো চলে আসছে। আমি যে আলোচনা করছিলাম অঙ্ক শুরু করার আগে, এই আলোচনার মধ্যে প্রায় চলে আসছে। তাহলে দুটা প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমার আলোচনার মধ্যে চলে আসছিল। এবার 32তম বিসিএসে কোনটা আসছে একটু দেখিনি। 32তম বিসিএসে আমাদেরকে প্রশ্ন করছে যে লগ অফ 2 ভিত্তিক 8 ইকুয়াল টু কত? এটা 32 বিসিএস আসছে। অপশন 4, খ নাম্বার 3, ক নাম্বার হচ্ছে 2, গ নাম্বার হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখি, টেস্ট করে দেখি। 2 ভিত্তিক 8 ইকুয়াল টু লগ অফ 2 ভিত্তিক 8কে আমরা 2 কিউব লিখতে পারি। আপনাদেরকে পাওয়ার ল অফ লগারিদম প্রমাণও করে দিয়েছিলাম, লিখেও দিয়েছিলাম। বলছিলাম যদি আর্গুমেন্টের পাওয়ার যেটা থাকে সেই পাওয়ারটা লগের বামে আসবে, তাহলে 3 ইন্টু লগ অফ 2 ভিত্তিক 2। এবং আমি আপনাদেরকে আরও লিখে দিয়েছিলাম, বৃত্তি এবং আর্গুমেন্ট যদি সেম হয় তার মান কত? 1। তাহলে এখানে বৃত্তি 2, আর্গুমেন্ট 2, তার মান কত হবে? 1 হবে। তার মানে এখানে 3 ইন্টু 1 ইকুয়াল টু 3। তাহলে আমাদের খ নাম্বার উত্তর। এটা 32তম বিসিএস আসছে। প্রিয় শিক্ষার্থী, এবার 36তম বিসিএসে একটা আসছে প্রশ্ন, সেটা একটু দেখিনি। আমি মোটামুটি এই ক্লাসে আপনাদেরকে শেষ করে দেব, একটু থাকবেন সাথে। লগ অফ √3 ভিত্তিক 81 এর মান কত? ক নাম্বার 4, খ নাম্বার 27√3, গ নাম্বার 8, গ নাম্বার হচ্ছে 1/8।
এর মান কত? এটা 36তম বিসিএস আসছে। আমরা একটু দেখে নিই আমাদের ব্যাখ্যার মধ্যে রেজাল্ট কি পাই। √3 ভিত্তিক 81 ইকুয়াল টু লগ অফ এটাকে আমরা 3½ লিখতে পারি, আর 81 যেভাবে আছে ওভাবে থাক, ইকুয়াল টু এটাকে 1/2 লেখা যায় লগ অফ 3 ভিত্তিক 81। কেন? আপনাদেরকে প্রপার্টি লিখে দিয়েছিলাম লগ অফ a টু দি পাওয়ার b ভিত্তিক যদি m হয় তাহলে 1/b লগ অফ a ভিত্তিক m হয়। সেই কনসেপ্ট থেকে এটার সাথে যদি আপনি এটা তুলনা করেন, b মানে হচ্ছে 1/2, তাহলে বাইরে নিয়ে আসলে 1/b, তার মানে 1/2 3 ভিত্তিক 81। তাহলে এটার রেজাল্ট হচ্ছে আমাদের 2 ইন্টু, এবার এটাকে কি লেখা যায়? লগ অফ 3 ভিত্তিক 81কে আমরা 3⁴ লিখতে পারি, ইকুয়াল টু 2 ইন্টু 3টা হচ্ছে আর্গুমেন্টের পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা বামে আসবে, ইন্টু লগ অফ 3 ভিত্তিক 3, ভিত্তি এবং আর্গুমেন্ট সেম হলে তার মান কত হয়? 1 হয়, ইকুয়াল টু এটা গুণ করলে 8 ইন্টু 1 ইকুয়াল টু 8 হয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। ঠিক আছে, উত্তর হচ্ছে গ। ওনারা বইতে যেভাবে করে দিয়েছে কিন্তু আমি সেভাবে করে দিচ্ছি না, দেখেন আমি আমার স্টাইলে করে দিচ্ছি। এবার 35তম বিসিএস আসছে, 35তম বিসিএস আসছে, 35তম বিসিএস আসছে লগ অফ 3 ভিত্তিক 1/9 ইকুয়াল টু কত? এটা 35 বিসিএস। এখানে অপশন 4টা, একটা হচ্ছে 2, খ নাম্বার -2, ক নাম্বার 3, ঘ নাম্বার -3। দেখি 4টার মধ্যে কোনটা আমাদের উত্তর, কোনটা আমাদের উত্তর একটু দেখিনি। আমার ব্যাখ্যার মধ্যে দেখি একটু। তাহলে লগ অফ 3 ভিত্তিক 1/9, এটাকে আমরা লগ অফ 3 ভিত্তিক 1/3² লিখতে পারি, ইকুয়াল টু লগ অফ 3 ভিত্তিক, সূচকের ধর্ম অনুসারে এটাকে উপরে নিয়ে যান, তাহলে 3⁻²। এটা হচ্ছে আমাদের সে পাওয়ার, আর্গুমেন্টের পাওয়ার হলে লগের বামে আসবে -2, আর এখানে পাচ্ছি 3 ভিত্তিক 3, ভিত্তি এবং আর্গুমেন্ট সেম হলে তার মান কত? 1, তাহলে -2 ইন্টু 1 ইকুয়াল টু -2। আমাদের খ নম্বর হচ্ছে উত্তর। এবার 31তম বিসিএসে সেম ক্যাটাগরির একটা প্রশ্ন আসছে, হুবহু এই ক্যাটাগরির। 31তম বিসিএসে লগ অফ 2 ভিত্তিক 1/32 ইকুয়াল টু কত? এটা 31 বিসিএস আসছে। অপশন ক 1/25, খ হচ্ছে -5, গ হচ্ছে 1/5, ঘ নাম্বার হচ্ছে -1/5। আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা একটু দেখে নিই। আমাদের ব্যাখ্যা একটু দেখে নিই। লগ অফ 2 ভিত্তিক 1/32 ইকুয়াল টু লগ অফ 2 ভিত্তিক, এটাকে আমরা 2⁵ লিখতে পারি, ইকুয়াল টু লগ অফ 2 ভিত্তিক, সূচকের কনসেপ্ট অনুযায়ী এটা উপরে যখন নিয়ে যাবেন পাওয়ারটা নেগেটিভ হবে, ভিত্তি আর্গুমেন্টের পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা বামে আসবে,
তাহলে লগ অফ 2 ভিত্তিক 2 ভিত্তি এবং আর্গুমেন্ট যদি সেম হয় তার মান কত 1 হয়, তাহলে -5 × 1 = -5। এখানে খ নাম্বার হচ্ছে উত্তর। এটা 31তম বিসিএস আসছে। এবার 13তম বিসিএসে আসছে। 13তম বিসিএসে কি আসছে একটু আমরা দেখিনি। এখানে বলা হলো 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? লগারিদম কত? এটা হচ্ছে 13তম বিসিএস। 4টা অপশন আছে। 3 খ নাম্বার, 4 গ নাম্বার, 5 ঘ নাম্বার, 6। আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কত একটু দেখিনি। বলছে 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? তাহলে লগ অফ 2 ভিত্তিক 32 এর মান কত সেটাই প্রশ্ন করছে। তাহলে এটাকে আমরা 2⁵ লিখতে পারি। লগের ধর্ম অনুসারে আর্গুমেন্টের পাওয়ার যেটা থাকবে সেটা বামে আসবে। তাহলে লগ অফ 2 ভিত্তিক 2 = 5 × ভিত্তি এবং আর্গুমেন্ট সেম হলে তার মান 1 = 5। উত্তর হবে গ। আমরা নেক্সট অঙ্কতে চলে যাই। এই ছোটো ছোটো প্রশ্নগুলাই কিন্তু বিসিএস আসবে, ছোটো ছোটো প্রশ্নগুলি। লগ অফ √8 ভিত্তিক 8 ভিত্তিক x = 3/3 হলে x এর মান কত? x এর মান কত? এটা 46 বিসিএস আসছে, দেখা যাচ্ছে। আচ্ছা, 4টা অপশন। ক নাম্বার 32, খ নাম্বার 8, গ নাম্বার 3, ঘ নাম্বার হচ্ছে √8। দেখা যাক আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা দেখিনি। দেওয়া আছে লগ অফ √8 ভিত্তিক x = 3/3 লগ অফ, আমরা √8 কে 8⁵ লিখতে পারি। x = এটারে ভাঙলে 10/3 হয়। দিস ইমপ্লাই দ্যাট আমরা এই বামের এটাকে লিখতে পারি 1/1/2 লগ অফ 8 ভিত্তিক x = 10/3। কারণটা হচ্ছে লগ অফ a⁴b ভিত্তিক m সমান হচ্ছে 1/b × লগ অফ a ভিত্তিক m, সেই কনসেপ্ট থেকে। আর এটা উপরে চলে যাবে, তাহলে 2 হবে। তাহলে এখানে পাচ্ছি লগ অফ 8 ভিত্তিক x = 10/3। আমরা উভয় পক্ষে 2 দিয়া যদি ভাগ দিয়ে দিই তাহলে লগ অফ 8 ভিত্তিক x = 5/3। এখন তাহলে লগের ডেফিনিশন অনুযায়ী x = 8⁵ হয়, এটাই হয়।
তাহলে এক্স ইকুয়াল টু 8কে আমরা 2 কিউব লিখতে পারি, হোল টু দি পাওয়ার 5/3 হয়, ইকুয়াল টু এই 3 নিচে 3 ক্যান্সেল, তাহলে 2 টু দি পাওয়ার 5 হয়, 2 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 32, তাহলে ফাইনালি এক্স ইকুয়াল টু 32, তাহলে আমাদের উত্তর হবে ক। দেখা যাচ্ছে এটা 46তম বিসিএস আসছে, এটা 46তম বিসিএস আসছে। এবার 44তম বিসিএস এ কি আসছে একটু দেখে নিই। আমাদের আর বেশ কিছু প্রশ্ন আছে, আমি সবগুলো প্রশ্ন আপনাদেরকে ইনশাল্লাহ সলভ করে দেব, যেন লগের উপর আর কোনো প্রশ্ন করে না লাগে। 44 বিসিএস এ আসছে, যদি log of 10 ভিত্তিক x ইকুয়াল টু -1 হয়, তাহলে নিচের কোনটি x এর মান? অপশন ক 0.1, খ 0.01, গ 11,000 আর ঘ 0.001। দেখি আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা হয়। দেওয়া আছে লগ অফ 10 ভিত্তিক x ইকুয়াল টু -1, লগের ডেফিনিশন অনুযায়ী তাহলে আমরা x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -1 লিখতে পারি, আর এটাকে 1/10 লিখতে পারি, আর এটাকে আমরা 0.1 লিখতে পারি। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে ক। প্রিয় শিক্ষার্থী, এবার 42তম বিসিএস এ আর একটা প্রশ্ন আসছে। 42তম বিসিএস, লগ অফ এক্স ভিত্তিক 1/9 ইকুয়াল টু -2 হলে এক্স এর মান কোনটি? এটা কিন্তু 42তম বিসিএস আসছে। খ নাম্বার অপশন হচ্ছে 3, খ নাম্বার হচ্ছে 2, গ নাম্বার হচ্ছে 1/3, ঘ নাম্বার হচ্ছে -1/3। প্রিয় শিক্ষার্থী, আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা একটু আমরা দেখে নিই। প্রশ্নের মধ্যে দেওয়া আছে লগ অফ এক্স ভিত্তিক 1/9 ইকুয়াল টু -2, লগের ডেফিনিশন অনুযায়ী 1/9 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার -2, লগের সূচক অনুযায়ী এটাকে 1/x² লেখা যায়, ইকুয়াল টু 9কে 3² লেখা যায়। ব্যস্ত অনুপাত করেন তাহলে x² ইকুয়াল টু 3², তাহলে x ইকুয়াল টু কত বলেন? 3। তাহলে আমাদের অপশন হচ্ছে 3, ক। প্রিয় শিক্ষার্থী, এবার 38তম বিসিএস এ কি আসছে একটু দেখে নিই। লগ অফ এক্স ভিত্তিক 1/8 ইকুয়াল টু -2 হলে x সমান কত? এটা আসছে 38তম বিসিএস এ। অপশন 4টা দেওয়া আছে, একটা 2 দেওয়া আছে, ক নাম্বার √2 দেওয়া আছে, গ নাম্বার 2√2 দেওয়া আছে, গ নাম্বার 4 দেওয়া আছে। আমাদের ব্যাখ্যার মধ্যে
কোনটা আছে একটু দেখিনি। তাহলে দেওয়া আছে লগ অফ এক্স ভিত্তিক 1/8 ইকুয়াল টু -2। লগের ডেফিনিশন অনুযায়ী 1/8 ইকুয়াল টু x টু দি পাওয়ার -2 হবে। এটাকে আমরা সূচক থেকে লিখতে পারি x² 1/, আর এখানে পাচ্ছি 1/8, এটাকে আমরা 2√2 হোল স্কোয়ার লিখতে পারি। এখন আমরা ব্যস্ত অনুপাত করলে x² ইকুয়াল টু 2√2 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে x ইকুয়াল টু এখানে 2√2। উত্তর হচ্ছে আমাদের গ। এবার 37তম বিসিএসে আসছে। এটা বেরি এরপরেও আমি সলভ করে দিচ্ছি সবগুলো, যেন স্টুডেন্টরা কোনো প্রশ্ন করতে না পারে যে আপনি একটা প্রশ্ন সলভ না করেছিলেন, এরকম যেন কেউ প্রশ্ন করতে না পারে বা প্রশ্ন তুলতে না পারে। লগ অফ এক্স ভিত্তিক 3/2 ইকুয়াল টু -1/2 হলে এক্স এর মান কত? প্রিয় শিক্ষার্থী, এটা আসছে 37 বিসিএসে। অপশন ক 4/9, অপশন ক 9/4, অপশন গ √3/2, অপশন ঘ √2/3। দেখা যাক কোনটা উত্তর, সেটা আমাদের ব্যাখ্যার মধ্যে দেখি কোনটা পাই। দেওয়া আছে লগ অফ এক্স ভিত্তিক 3/2 ইকুয়াল টু -1/2। লগের ধর্ম অনুসারে এই যে 3/2 ইকুয়াল টু x টু দি পাওয়ার -1/2, और 3/2 ইকুয়াল টু এটাকে আমরা 1/x টু দি পাওয়ার ½ লিখতে পারি। 1/ এটাকে √x লিখতে পারি, আর এখানে পাচ্ছি আমরা 3/2। আমরা ব্যস্ত অনুপাত করবো, √x ইকুয়াল টু 2/3 হবে। সুতরাং এখানে যদি আপনি বর্গ করেন x ইকুয়াল টু 4/9 হবে উত্তর ক। প্রিয় শিক্ষার্থী, আরও প্রশ্ন আছে, সলভ করে দিচ্ছি একটু পরে। আপনাদেরকে এমনভাবে চিন্তা করতে হবে কাজগুলা দ্রুততার সহিত। বিসিএসে এগুলা কিন্তু 33 সেকেন্ডে আপনাকে উত্তর দিতে হবে। 33 সেকেন্ডে আপনাকে উত্তর দিতে হবে। এবার এটা পরীক্ষা আসে নাই, এখন আসছে 41তম বিসিএসে। 41তম বিসিএস আসছে, একটু দেখিনি। এখন যে প্রশ্নটা আসছে সেটা 41তম বিসিএসেই আসছে। 41 বিসিএস। লগ অফ 2 ভিত্তিক লগ অফ √e ভিত্তিক e² ইকুয়াল টু কত? এখানে অপশন -2, খ নাম্বার -1, গ নাম্বার 1, ঘ নাম্বার হচ্ছে 2। দেখা যাক আমাদের ব্যাখ্যার মধ্যে আমাদের উত্তর কোনটা, একটু দেখে নিই। আমাদের ব্যাখ্যা লগ অফ 2 ভিত্তিক লগ অফ √e²। শুনেন, এই প্রশ্নটা বইতে যেভাবে লেখা আছে এখানে কিন্তু ব্র্যাকেট দেয়া নাই, তারা ব্র্যাকেট দিতে হবে, যদি না দিয়ে থাকে ভুল। যাই হোক, লগ অফ 2টা রইল। এখানে আমরা √2/e কে e টু দি পাওয়ার ½ লিখতে পারি, e² ইকুয়াল টু লগ অফ 2 ভিত্তিক এটাকে আমরা 1/2 লিখতে পারি। তাহলে লগ অফ e ভিত্তিক e²। এই গ্রামারটা আপনাদেরকে আজকে প্রায় ইউজ করে দেখাইছি। এই গ্রামারটা আপনাদের কোনো বইতে এই গ্রামারটা ইউজ করা নেই।
আমার প্রত্যেকটা লেকচারের মধ্যে একটু নতুনত্ব খুঁজে পাবেন। ইকুয়াল টু লগ অফ 2 ভিত্তিক, এটা ক্যালকুলেশন করলে 2 হবে, আর লগের ধর্ম অনুসারে এটা বামে আসবে, তাহলে লগ অফ ই ভিত্তিক ই হবে। ভিত্তি এবং আর্গুমেন্ট সেম হলে তার মান কত? 1। ইকুয়াল টু লগ অফ 2 ভিত্তিক, তাহলে এটা 1 আর লেখার দরকার নাই, এখানে হচ্ছে 2 স্কোয়ার। লগের ধর্ম অনুসারে এই 2টা বামে আসবে যেহেতু আর্গুমেন্টের পাওয়ার 2, তাহলে লগ অফ 2 ভিত্তিক 2। ভিত্তি এবং আর্গুমেন্ট যেহেতু সেম, তাহলে তার মান কত? 1 ইকুয়াল টু কত? 2। আমাদের উত্তর হচ্ছে ঘ। প্রিয় শিক্ষার্থী, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে বেশ কিছু অঙ্ক করাইছি। নতুন ফর্মুলা, আমি প্রায় কিন্তু এই ফর্মুলাটা ইউজ করছি, খেয়াল করেন। এবং আমি যখন ওই ফর্মুলাটা লিখে দিয়েছিলাম, আমি বলছিলাম এই ফর্মুলাটা ম্যাক্সিমাম বইতে নাই, মনে আছে তো? সেটি হচ্ছে লগ অফ এ ভিত্তিক টু দি পাওয়ার বি এম ইকুয়াল টু 1/b লগ অফ এ ভিত্তিক এম। আপনারা এই ফর্মুলা যদি মুখস্থ রাখতে পারেন, আমরা এই ফর্মুলা দিয়ে অনেক কঠিন কঠিন কাজ করতে পারবো। এই ফর্মুলা আপনাদের বিসিএসের বই বলেন, এই যে সিরিজ আছে বিসিএসের বই বলেন, শিক্ষক নিবন্ধনের বই বলেন, 9-10-এর বই বলেন, দেখবেন যে এই ফর্মুলাটা নাই। তো এই ফর্মুলাটা আপনি যদি ইউজ করেন অনেক অঙ্ক কিন্তু সহজ হয়ে যায়। তাহলে এখন আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। যদি লগ অফ এ ভিত্তিক বি প্লাস লগ অফ বি ভিত্তিক এ ইকুয়াল টু লগ অফ এ প্লাস বি হয়, তবে নিচের 4টা অপশন আছে এ প্লাস বি ইকুয়াল টু 1, খ নাম্বার এ মাইনাস বি ইকুয়াল টু 1, গ নাম্বার এ ইকুয়াল টু বি, খ নাম্বার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা আসছে 45তম বিসিএসে। প্রিয় শিক্ষার্থী, আমাদের ব্যাখ্যার মধ্যে দেখি উত্তর কোনটা। আমাদের ব্যাখ্যা দেওয়া আছে যে লগ অফ এ বাই বি প্লাস লগ অফ বি বাই এ ইকুয়াল টু লগ অফ এ প্লাস বি। এখানে কিন্তু কোনো বৃত্তি দেখা যাচ্ছে না, বৃত্তি দেখা না গেলে বৃত্তি কিন্তু এখানে 10। তাহলে অর লগ এ প্লাস লগ বি সমান লগ এ বি, সেই কনসেপ্ট থেকে এখানে এ বাই বি ইন্টু বি বাই এ ইকুয়াল টু লগ অফ এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থী, এখানে এটার এটা ক্যান্সেল, এটার এটা ক্যান্সেল, এখানে 1 ইকুয়াল টু লগ অফ এ প্লাস বি। আপনারা জানেন যে লগ বৃত্তি যেটাই হোক না কেন 1-এর মান কত? 0। তার মানে লগ অফ এ প্লাস বি ইকুয়াল টু কত বলেন? 0। প্রিয় শিক্ষার্থী, অথবা একটা কাজ করতে পারেন, আমাদের তো শর্ত বের করতে বলেছে, তাহলে একটা কাজ করুন, উপপক্ষে লগ লগ ক্যান্সেল করেন, তাহলে 1 ইকুয়াল টু এ প্লাস বি, সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু কত? 1। তাহলে আমাদের অপশন হচ্ছে ক। এটা 45তম বিসিএস আসছে, এটা 45তম বিসিএস আসছে। আর 3-4টা অঙ্ক করে দেবো, বিভিন্ন বিসিএস আসছে, এরপরে আমাদের লেকচার শেষ হবে আর কি। টু ইন্টু লগ অফ 10 ভিত্তিক 3 প্লাস লগ অফ 10 ভিত্তিক 36 মাইনাস লগ অফ 10 ভিত্তিক 9 ইকুয়াল টু হোয়াট? এটা 44তম বিসিএস আসছে। আমাদের
অপশন হচ্ছে এখানে 2, খ নাম্বার হচ্ছে 100, গ নাম্বার হচ্ছে 37, গ নাম্বার হচ্ছে 4.6। প্রিয় শিক্ষার্থী, আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা একটু দেখে নিই। 2 into log of 10 ভিত্তিক 3 প্লাস log of 10 ভিত্তিক 36 মাইনাস log of 10 ভিত্তিক 9 ইকুয়াল টু লগের ধর্ম অনুসারে বামে যেটা থাকবে সেটা আর্গুমেন্টের পাওয়ার হবে log of 10 ভিত্তিক 3 স্কোয়ার, log of 10 ভিত্তিক 36, log of 10 ভিত্তিক 9 ইকুয়াল টু, ভিত্তি যেহেতু সেম তাহলে যোগ হলে তাহলে আমাদের আর্গুমেন্টগুলো গুণ হবে, আর বিয়োগ হলে আর্গুমেন্ট বাক হবে। তার মানে আপনি এখানে পাচ্ছেন একসাথে কাজটা যদি করি 3 স্কোয়ার ইন্টু 36 ডিভাইডেড বাই 9, আর এখানে ভিত্তি 10 ইকুয়াল টু লগ অফ 10 ভিত্তিক, এখানে আমরা এটা যদি ক্যান্সেল করি তাহলে এখানে পাবেন 36। কেমন? আমার প্রশ্ন কি ওষুধ দিয়েছে? এই তো আমাদের প্রশ্ন তো ওষুধ দিয়েছে। এটা 5 প্রশ্ন ওষুধ দিয়েছে, এটা কিন্তু 5, বুঝতে পারছেন? তাহলে 5 হলে এটা 5 হবে, 5 হলে এটা 5 স্কোয়ার হবে, তাহলে এখানে 9 বরাবর ঠিক থাকবে। আমরা তাহলে একটা কাজ করি, এখানে পাচ্ছি আমরা 5 × 5 = 25 ইন্টু, এখানে যদি আমরা কাটাকাটি করি 4, 36কে 9 দিয়ে কাটলে 4 হয়, ইকুয়াল টু লগ অফ 10 ভিত্তিক, আর এখানে পাচ্ছি আমরা 100 ইকুয়াল টু লগ অফ 10 ভিত্তিক 100কে 10 স্কোয়ার লেখা যায় লগের ধর্ম অনুসারে। এটাকে আপনি বামে নিয়ে আসেন, তাহলে 2 ইন্টু লগ অফ 10 ভিত্তিক 10, ভিত্তি এবং আর্গুমেন্ট যদি সেম হয় তার মান কত? 1, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু কত? 2। অপশন হচ্ছে ক। আমি প্রথমে দেখি নেই, মানে এটা নতুন চশমা তো, আমার আগের চশমাটা ভেঙে গেছে। আচ্ছা, এর পরের অঙ্কটা 43তম বিসিএস আসছে। আপনাদেরকে এগুলা 34 সেকেন্ড 33 সেকেন্ডে উত্তর দিতে হবে এই পরীক্ষায়, বুঝতে পারছেন? 2 ইন্টু লগ অফ 2 ভিত্তিক 3 প্লাস লগ অফ 2 ভিত্তিক 5 এর মান কত? এটা আসছে 43 বিসিএস এ। ক অপশন 8, ক 2, গ 15, গ 10। দেখি আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা। তাহলে 2 ইন্টু লগ অফ 2 ভিত্তিক 3 প্লাস লগ অফ 2 ভিত্তিক 5 ইকুয়াল টু লগের ধর্ম অনুসারে বামে যেটা থাকবে সেটা আর্গুমেন্টের পাওয়ার হবে, তাহলে এখানে 3 স্কোয়ার প্লাস লগ অফ 2 ভিত্তিক 5 ইকুয়াল টু লগ অফ 2 ভিত্তিক 9 প্লাস লগ অফ 2 ভিত্তিক 5। যেহেতু ভিত্তি সেম, যুগকে আপনি এভাবে লিখতে পারবেন 2 ভিত্তিক 9 ইন্টু 5, এটাকে বলা হয় প্রোডাক্ট ল। তাহলে এখানে পাচ্ছি লগ অফ 2 ভিত্তিক 5 নং 45, তাই না? 5 নং 45, 5 নং 45।
প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা অশুদ্ধ আসছে প্রশ্নে। এটা কেন একটা প্রশ্ন অশুদ্ধ আছে, ওরা করে দিয়েছে একটা প্রশ্ন আর এখানে প্রশ্ন একটা অশুদ্ধ আছে। এটা আপনারা একটু 43তম BCS এর অরিজিনাল প্রশ্নটা দেখে একটু ঠিক করে নিয়েন, তবে কনসেপ্ট এটাই হবে, এরকমই হবে। আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। 35তম BCS। আমার কালি নেই, একটু কালি ঢুকাই। আর যারা অনার্স সেকেন্ড ইয়ারে এখন লাইভ দেখতেছেন, তাদের আজকে ফোরটানের উপরে ক্লাস নেব ইনশাল্লাহ। ভেক্টর ক্যালকুলাসের উপরে ক্লাস নেব, তারা একটু থাকবেন। log of a ভিত্তিক x equal to 1, log of a ভিত্তিক y equal to 2 and log of a ভিত্তিক z equal to 3 হলে log of a ভিত্তিক x কিউব y স্কয়ার ডিভাইডেড বাই z সমান কত? অপশন 4টা 1, খ নাম্বার 2, গ নাম্বার 4, গ নাম্বার 5। এটা আসছে 35তম BCS এ। দেখি আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা। লগ অফ এ ভিত্তিক এক্স কিউব ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড, এটাকে একদম একসাথে এভাবে লেখা যায়, এক্স কিউব প্লাস লগ অফ এ ভিত্তিক ওয়াই স্কোয়ার মাইনাস লগ অফ এ ভিত্তিক জেড ইকুয়াল টু পাওয়ার বামে চলে আসবে। তাহলে লগ অফ এ ভিত্তিক এক্স প্লাস 2 লগ অফ এ ভিত্তিক ওয়াই লগ অফ এ ভিত্তিক জেড, তাহলে 3 ইন্টু এর মান 1, 2 ইন্টু এর মান 2, এটার মান হচ্ছে 3 ইকুয়াল টু 4, 3 3 চলে যাবে। অপশন হচ্ছে গো। তো ভালো থাকবেন। মোটামুটি 46তম BCS পর্যন্ত আজ অবধি যত প্রশ্ন আসছে BCS এর 46তম BCS, আর গত সপ্তাহে আমি 47তম BCS এর সেই প্রশ্নটাও কিন্তু আমি সলভ করে দিয়েছি। গত সপ্তাহে 47তম BCS এর ম্যাথমেটিক্সের যত সব প্রশ্ন ছিল ওখানে সবগুলো সলভ করে দিয়েছি। আজকে আমি 46তম BCS পর্যন্ত লগারিদমের উপরে যত প্রশ্ন হয়েছে আমি সবগুলা সলভ করে দিয়েছি। শুরুতে কিছু ব্যাখ্যা দিয়েছি, এগুলা একটু মনোযোগ সহকারে মাথায় সেভ রাখবেন, কাজ করতে থাকবেন দ্রুততার সহিত, এগুলা প্র্যাকটিস করা লাগবে, বুঝতে পারছেন? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি ইচ্ছা করে লাইভটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।